বন্ধুরা, বাড়িতে বানাও কাঁচা পেঁপের পনির। হ্যাঁ বন্ধুরা, কোনো খরচা না করে বাড়িতে বসে বানাও এই কাঁচা পেঁপের পনির। কাঁচা পেঁপের পনির বানানোর জন্য আমি কাঁচা পেঁপেকে কেটে নিয়েছি, আর যতটা সম্ভব ছোটো ছোটো আকারে কেটে নেবে। এরপর এটাকে মিক্সিতে পেস্ট করে নেবে। অবশ্যই কিন্তু এটা পেস্ট করার সময় কিন্তু তোমরা এটা জল দিয়ে পেস্ট করবে না, শুকনো বা ড্রাই পেস্ট করবে। আর এটা কিন্তু কাঁচা পেঁপেকে গোটা ধুয়ে নেবে, কাটার পর কিন্তু তোমরা জল দিয়ে ধোবে না। এরপর এটাকে দেখো আমি খুব সুন্দর করে যতটা সম্ভব তোমরা মিহি করে পেস্ট করে নেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেস্টটা কিন্তু খুব সুন্দর মিহি হয়েছে। আর এরপর এতে দিচ্ছি আমি একটা গোটা পেঁপে নিয়েছি, আর এটা কিন্তু 500 থেকে 600 বেশি, আরও বেশি এই পনিরটা হবে। আমি এখানে 2 চামচ থেকে একটু বেশি, 2.5 চামচ মতন আমি এখানে ময়দা দিয়েছি। আর এইভাবে করে এটাকে ভালো করে মিশিয়ে নেবে। আর এটা ময়দা দেওয়ার পর এতে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে একটা 10 টাকার আমন্ড মিল্কের, কিন্তু পুরোটা লাগবে না, তো হাফ দিলে হবে। তো আমি এখানে 2 চামচ মতন আমন্ড মিল্ক দিচ্ছি, আর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এখানে আমি দিচ্ছি খাওয়ার সোডা, তোমরা চাইলে দিতে পারো বা না দিতে পারো। তো আমি এখানে অল্প করে খাওয়ার সোডা দিলাম। আর এখানে সবার লাস্টে একটা জিনিস দিই, সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা রাইস বা চালের গুঁড়ো তোমরা এখানে দিতে পারো। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম 1.5 চামচ মতন। আর সবার লাস্টে দিলাম এখানে পরিমাণ মতন লবণ। আর দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্য আমি একটা প্লেট নিয়েছি বা থালা, এরকম ছোটো আকারের থালা নেবে। তো তার মধ্যে কিন্তু অবশ্যই সাদা তেল তোমরা এইভাবে করে মাখিয়ে নেবে, তাতে দেখবে তোলার সময় বা পনিরটা যখন তুলতে খুব সুবিধা হবে। তো এইভাবে করে দেখতে পাচ্ছ আমার পেস্টটা কিন্তু খুব সুন্দর মিহি আর খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে দিয়ে এরপর আমি কড়াইতে জল দিয়েছি। আর জল দিয়ে এইভাবে করে আমি এটাকে বসিয়ে দেব। এটা আমি 15 মিনিট মতন ঢাকনা দিয়ে এটাকে আমি রেডি করে নেব। তোমরা কিন্তু বন্ধুরা এটাকে ডাইরেক্ট তোমরা এটাকে বসাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। তোমরা অবশ্যই গ্যাসের আঁচটা লো করে এটাকে 15 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে করে নেবে। দেখতেই পাচ্ছ যে এটা ফুলে উঠেছে। তো আমার কিন্তু পনিরটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। আর এরপর তোমাদের দেখা যায়, দেখতে পাচ্ছ কতটা মিহি হয়েছে। আর পনিরটা দেখতেই পাচ্ছ তোমরা প্রায় রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর হয়ে গেছে। বাজারে যে আমরা পনির কিনি সেই পনিরের পুরো তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর মিহি পেস্ট হয়েছে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ পনিরটা খুব সুন্দর স্মুথ হয়েছে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে এক এক করে এই পনিরগুলো আমি একভাবে ভেজে নেব। বাড়িতে বসে পেঁপের এই পনির তোমরা বানাও, এতে তোমাদের কোনো খরচা হবে না। আর এইভাবে করে তোমরা বাড়িতে বসে পনির বানাতে পারবে। আর এটাকে আমি চিলি পনির তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে করে আমি পনিরগুলোকে এক এক করে ভেজে নেব। আমি এখানে সাদা তেল দিয়েই ভাজছি। তো আমার পনিরগুলো সব পনিরগুলো দেখতেই পাচ্ছ, সব পনিরগুলো খুব সুন্দর করে এটা আমার ভাজা হয়ে গেছে। তো এক এক করে তোমাদের দেখাচ্ছি। এরপর কিন্তু কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, আর দিয়ে এরপর আমি যেহেতু এখানে নিরামিষে বানাচ্ছি, তো রসুন দিচ্ছি না, পেঁয়াজ শুধু দেবো। তো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে এটাকে ভেজে নিচ্ছি। এরপর কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও দিয়ে দেবো, আর দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এটা কিন্তু আমি বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভেজে নেব। এরপর এটাকে হালকা ভেজে নেওয়ার পর এটা আমি কিন্তু এই বাটির মধ্যে একসাথে আমি চিলি সস, টমেটো সস, গ্রিন চিলি আর রেড চিলি সস একসঙ্গে 4টে সস একসাথে মিশিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি এরপর আবার জল দিয়ে দেবো। তো জল দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আজিনামোটো, যেহেতু আমি এটা
চাইনিজ টাইপের করছি, তো আমি এখানে আজিনামোটো দিলাম। তো এটা একটু ফুটে যাওয়ার পর কিন্তু পনিরগুলো আমি এতে দিয়ে দেবো, আর দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। আর সবার লাস্টে আমি এখানে একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো বাড়িতে বসে তোমরা এইভাবে পেঁপের পনির বানাতে পারবে কোনো খরচা না করে। আর এটা কিন্তু খেতে খুব সুস্বাদু টেস্টি হয়। আর এটা কিন্তু তোমরা ভাত, রুটি, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে তোমরা এটা খেতে পারবে। আর খেতে কিন্তু খুব সুস্বাদু টেস্টি হবে। আর বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর এই পনির। তোমরা একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর খুব সহজেই তোমরা এটা বানাতে পারবে স্টেপ বাই স্টেপ, যেভাবে দেখালাম।